ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তো এটা আমি পজিটিভলি নিলাম, কারণ সে বলছে যেটা যে এই চরিত্রটা পড়ার পর মনে হচ্ছে যে এটা আসলে তার জন্যই লেখা, সেই চরিত্রটার জন্য অনেকটাই আসলে আহ, যথাযথ মনে হচ্ছে। তো ওই জায়গাটা থেকে তার বলা যে এই গল্প পড়ার সময় মনে হচ্ছিল যে এই চরিত্রটা আসলে তার জন্যই লেখা। তো পুরো গল্পটা আসলে আমাদের জন্য লেখা। আমি তো ডিফারেন্ট ডিফারেন্ট গল্প করি আসলে। আমার গল্প, হ্যাঁ, ব্যাক টু ব্যাক সেম হয়ে যাচ্ছে। আবার কিছুটা হয় এরকম যে আসলে গল্প আসতে হবে, তো দেখা যায় যে প্রায় সময় অনেক গল্প আসে, তার মধ্যে থাকে নানা রকম চরিত্র প্লে করার সুযোগ থাকে, কিন্তু তখন মনে হয় যে গল্পটা ঠিকঠাক দাঁড়াচ্ছে না। তো গল্পটা যখন যথাযথ মনে হয় না, তখন আসলে ওই চরিত্রটার প্রতি লোভ হলে আমি কাজটা করতে পারি না। তো এটা হয়। আর যেটা হচ্ছে যে বনলতা সেনে যে খায়রুল বাসার আর ইরার পদ্মে যে পদ্ম, এখানেও অনেক আলাদা আসলে। জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ ওনাকে আসলে প্লে করাটা আমার জন্য এক ধরনের বিশাল প্রাপ্তি। অনেক সংশয়, অনেক ভয় এবং অনেক চেষ্টা, অনেক মনোযোগ দিয়ে আসলে এই চরিত্রটা করা। আর পদ্মের যে ব্যাপারটা, এটা আমার মনে হয় যে অনেকটা আমার সাথে মিল পাই আমি। যখন আমি ক্যাম্পাস লাইফে ছিলাম আমি এরকমই ছিলাম। ওই টুকটুক করে ঘুরে বেড়াতাম, নানা দিকে চলে যেতাম, ফুটপাতে হাঁটতাম, গান গাইতাম রাতের বেলা, তো শুনশান চারদিকে নীরবতা এরকম। তার মধ্যে গান গাচ্ছি, গুনগুন করছি, হাঁটছি। কোথাও কোনো মোড়ে বসে একটু চা খেলাম, আবার হাঁটলাম, ভোরবেলা হলে ফিরলাম। তো ওই চরিত্রটা কিছুটা আমার মতোই, যে কারণে সাধন বাইক তো তখন থেকে আমাকে চিনে যখন নেটওয়ার্কের বাইরে করলাম। তো আমি তখন এই যে নেটওয়ার্কের বাইরের কথাটা আসলো, যে আমি খুবই নীরব, খুবই কথা কম বলা একটা মানুষ ছিলাম। এই যে এখন অনেক কথা বলি, মাইক্রোফোন পেলে কথা পেলেও কথা বলছি, এবার কথা বলতে পারতাম না তখন। তখন যখন এই মুন্না চরিত্রটা আমাকে দিল নেটওয়ার্কের বাইরে, তখন মনে হচ্ছিল যে আমার রিভার্স। তো আমিও খুব আসলে তখন আনন্দ পাচ্ছিলাম, এবং আমার পরিচালক মিজানুর রহমান আরিয়ান ভাই, ওনাকে আমি বারবার বলছিলাম, ভাই আপনি কিভাবে এটা ভাবলেন? সবাই তো ভাবে বাসার চুপচাপ, তো তাকে একটা চুপচাপ চরিত্রের মধ্যেই রাখি। হ্যাঁ, একটু নিরীহ, একটু অসহায়, হ্যাঁ একটু বেকার, টাকা পয়সা নাই, সংগ্রাম করে যাচ্ছে, হ্যাঁ হয়তো বিদেশ যাবে, হ্যাঁ জায়গা জমি বিক্রি করে বাবা বিদেশ পাঠাচ্ছে, খুব স্যাড। এই ধরনের চরিত্রে সবাই চিন্তা করে, আপনি কেন এরকম একটা রিভার্স চরিত্রে চিন্তা করলেন? তখন আমাকে উনি বললেন যে তোমার ক্লোজ আপ কাছে আসার গল্প দেখার পর মনে হলো যে তুমি অভিনয়টায় ঠিকঠাক। এটা ভাই বলছিলেন আর কি। তো যে অভিনয়টা তুমি যেই নীরবতা দিয়ে আমাদের ধরে রাখছো, সেটা তো আসলে খুব ইজি না। তো আমার মনে হয় যে ওই মাপটা যেহেতু তুমি বোঝো, তো এই চরিত্রের মাপটাও তুমি ঠিকঠাকই বুঝবা। তো তোমাকে আমার বেশি মনে হয়েছে যে এই চরিত্রে কাকে দিব, তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই চরিত্রটার জন্য তোমাকেই দরকার। তো ওই যে লাকি, যে আমি ওই সেই চরিত্রটা করতে পারলাম। তো অনেক ধরনের চরিত্রই আসছে জীবনে, ডিটেকটিভ চরিত্র বা এই হয়তো সেটা, যেমন আমি নিখোঁজের যদি বলি, উল্লেখ করতে পারি নিখোঁজ। নিখোঁজে আমার ভীষণ পছন্দের। তো সেখানে একটা ছোট্ট চরিত্র ছিল। চরিত্র ছোট্ট বলে কিছু নাই, মানে আমার কাছে মনে হচ্ছিল যে গল্পটা এই চরিত্রের প্রভাব অনেক বড়। তো আমি ওই কাজটা যখন করি তখনও আসলে প্রশংসা পাই যে বাশারকে এই ধরনের চরিত্রে আগে চিন্তা করিনি। তো আমার মনে হয় যে আপনারা দোয়া রাখবেন যেন এরকম অনেক চিন্তা করেন নাই টাইপের চরিত্র যেন আমি করতে পারি, সে চেষ্টা আমার থাকবে এবং চেষ্টাটা আছে। ইনশাল্লাহ আমার ওই চেষ্টাটুকুই আমার হাতে আছে, এছাড়া কিছু নাই। আরেকটা হচ্ছে যে আপনাদের উৎসাহ, আপনাদের ভালোবাসা, এটা নিয়ে ইনশাল্লাহ ভালো কিছু হবে সেই আশা রাখি। আহ, পদ্ম ইরাকে নিয়ে কী বলবি, ইরার প্রতি তো সে খুব মনোযোগী না আসলে, বাট এটা আপাত দৃষ্টিতে মনে হয়, কিন্তু পদ্ম আসলে সব কিছুতে অনেক বেশি মনোযোগী। সেই অনেক বিষয়ে মনোযোগ থাকার কারণে আসলে ইরাকে মনোযোগটা একটু কম দিতে পারে, এটাই ঘটে আর কি। তো ইরার ক্ষেত্রে বলবো যে আমরা যখন ইরার পদ্ম ওয়ান যখন আমরা করি, মানে ইরার পদ্ম যখন করি, তখন ওকে প্রথম আমি সেটে এসে দেখি যে হিজাব পরা, হ্যাঁ বোরকা পরা, এইভাবে আগে দেখি নাই, এবং তখনই মনে হচ্ছিল যে এই চরিত্রটা একটু আলাদা এক ধরনের ভাইব দিবে, এবং এটা হয়তো সাদনিমার যেই সব চরিত্র করে আসা, তার মধ্যে এই চরিত্রটা একটু বিশেষ উল্লেখযোগ্য হবে এরকম। এবং তাই দেখলাম আমরা ইরার পদ্য যখন রিলিজ পেলো, তারপর সাদনিমার প্রশংসা চারদিক থেকে, এবং নাটকের নিচে যে কমেন্টগুলো আসে সেই কমেন্টে আসলে সাদনিমারই প্রশংসা, কারণ তাকে অনেক ইনোসেন্ট লাগছিল, এবং তার যে ক্রাইসিসটা, সেই ক্রাইসিস নিয়ে সে খুব দৌড়ঝাঁপ করছিল আর কি। তো সেই দৌড়ঝাঁপটা দেখতেও আসলে খুব ভালো লাগছিল। তো চরিত্রটা সে খুব চমৎকার প্লে করেছে। তো এটাতেও এটা পদ টুতেও সে দারুণ ছিল। সামনে যদি এই কাজের পরে যে পরিচালক মনে করেন যে না, গল্পটা আরও সামনে আগানো দরকার, তো তখন থ্রিতেও সে দুর্দান্ত করবে।
এবং সাদনিমা বরাবরই দুর্দান্ত করে যাক সেই প্রত্যাশা রাখি।